সত্য খবর। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি দুর্ধর্ষ ল্যাংড়া জুয়েল চুরির মামলার রেদওয়ান হোসেন হৃদয় সহ 2 আসামি গ্রেফতার। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, গত 1 সপ্তাহ থেকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক পরামর্শ ও দিক নির্দেশনায় আমরাও সদা তৎপর আছি থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। বিশেষ করে মাদক ইফটিজিং কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে চন্দ্রগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। এই তো 2 আসামির বাড়ি। মোহাম্মদ জুয়েল পিতা আহমদ আলী উত্তর জয়পুর আসাদ আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা। সে দীর্ঘদিন জেল খেটে এসে আবারও ডাকাতি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। তার নামে কয়েকটি মামলা রয়েছে। চুরির মামলায় হৃদয় পিতা রহমতুল্লাহ উত্তর জয়পুর গণশেমপুর গ্রামের হাদির বাড়ির বাসিন্দা। সে এলাকায় জয়পুর এলাকায় সিঁধেল চুরি ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত জানিয়েছেন পুলিশ। আপনারা জানেন, চুরি ডাকাতি মাদক সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের বিশেষ অভিযান চলমান। উক্ত অভিযান আমাদের অব্যাহত আছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় এবং এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমাদের পুলিশ সুপার মান্যবর আক্তার স্যারের নির্দেশক্রমে আমরা বিভিন্নভাবে কাজ করতেছি। আমরা খুব কঠোর অবস্থানে আছি। এলাকায় চুরি ডাকাতি এবং মাদক মুক্ত করব, তারই অংশবিশেষ কালকে আমাদের ভালো 2টি গ্রেপ্তার আছে। আমাদের উদ্ধার আছে। এর মধ্যে জুয়েল পিতা আব্দুল আলী উত্তর জয়পুর, তিনি একজন বড় মাপের অপরাধী। তার নামে মাদক অস্ত্র ডাকাতি বিভিন্ন মামলা, একাধিক মামলার আসামি উনি কালকে আমাদের পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। গত কয়েকদিন আগে আমাদের অত্র এলাকায় একটা সিঁদুর চুরি ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় প্রত্যক্ষ জড়িত একজনকে আমরা কালকে রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তিনি স্বীকারোক্তি দিয়েছেন তিনি উক্ত ঘটনার সাথে জড়িত ছিলেন। এইভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চন্দ্রগঞ্জ থানাকে চুরি ডাকাতি মাদক মুক্ত করার জন্য আমরা লক্ষ্মীপুর জেলা পুলিশ, চন্দ্রগঞ্জ থানা পুলিশ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের মাননীয় ডিআইজি স্যারের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই এলাকাকে অপরাধমুক্ত করার জন্য চন্দ্রগঞ্জবাসীর সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। মাদকের মতো সামাজিক ব্যাধি নিয়ন্ত্রণ করতে হলে সামাজিকভাবে সবার সহযোগিতা লাগবে। আমরা পুলিশ কাজ করতেছি, সবাই আমাদেরকে তথ্য দিন, সবার পরিচয় গোপন রাখা হবে। প্রয়োজনে আরও বিশেষ অভিযান পরিচালনা করে এলাকাকে অপরাধমুক্ত সন্ত্রাসীমুক্ত করা হবে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে 6টার অধিক মামলা পেয়েছি, আরও আমরা খুঁজতেছি। যতগুলো মামলা পাওয়া যাবে, ওয়ারেন্ট পাওয়া যাবে, সবগুলোতেই ওনাকে আমরা প্রাথমিকভাবে যে যতগুলো পেয়েছি তার মধ্যে অস্ত্র মামলা আছে, ডাকাতি মামলা আছে, মাদক মামলা আছে, একাধিক মামলা রয়েছে। আমাদের আরও খুঁজে যতগুলো পাই আমরা যেভাবে প্রপার আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আমরা সেভাবে নেব।